কার্বন ডাইঅক্সাইড ঢুকে যায়, তখন কী হয়, আমরা নিঃশ্বাসে কষ্ট হয়, তখন আমরা বের হয়ে চলে আসে। তেমনি এটাও ঠিক ওই টাইপেরই জিনিস। আর এই যে টিসিপি পাউডারটা দেখছেন, এটা কি করে, এরকম একটা চাদরের মতন ফেলে দেয়, এই যে চাদরের মতন ফেলে দেয়, যার জন্যই এটা আগুন নিভায়। এবার চাদরটা পড়ার কারণ হচ্ছে, চাদরটা পড়ে গেলে তারপরে অক্সিজেনটা পাস করতে পারে না, যখন পাস করতে পারে না তখনই আগুনটা নিভে যায়। অথবা আরেকটা আছে যেটা, এই যে এটা একটা আছে, এটাও একটা হচ্ছে CO2 বলে এটাকে, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এ হচ্ছে অক্সিজেনের অপোজিট। আমরা যেমন শ্বাস নেই, নিঃশ্বাস ছাড়ি, ঠিক আছে, সেই সময় কি হয়, আমরা যেটা নেই সেটা তো অক্সিজেন নেই, এবং ছাড়ি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দেখবেন যে গরম ভাব বেরোয়, মানে আপনার লাঞ্চ থেকে ফিল্টার হয়ে তারপরে বেরোচ্ছে যখন, তখন হচ্ছে ওটা কার্বন ডাইঅক্সাইড, তাই তো? তেমনি এই কার্বন ডাইঅক্সাইড দিয়েও আগুনটা নেভানো যায়। কেন? ওই অক্সিজেনকে কার্বন ডাইঅক্সাইড দিয়ে মারলে পরে তখন অক্সিজেনটার চাইতে কার্বন ডাইঅক্সাইডের পাওয়ারটা বেশি হওয়ার কারণে ও অটোমেটিক আগুনটা নিভে যায়। ঠিক আছে, এই জন্য এই CO2টাও ব্যবহার করা হয়। CO2টা ব্যবহার করা হয় বিশেষ করে এই গ্যাসের আগুনের চাইতেও বেশি কাজ করি। সেটা হচ্ছে ধরেন কোনো পেপার, আপনার বাড়ির কোনো দলিলপত্র, খাতা কলম, বই বা কোনো ডকুমেন্ট, এইসবের ক্ষেত্রে হলে পরে কী হয়, এই যেমন এই যে পুরো জায়গাটা লিপে দিচ্ছে, এ হচ্ছে পার্টিকুলার ওই জায়গাটাই নষ্ট, মানে নিভিয়ে দিবে। যেই কোনায় আগুন লাগবে সেই জায়গাটাই নিভাই যায় দিয়ে, আর অন্য সাইডটা কিছু ক্ষতি হয় না। আর এটা হলে পরে কী হবে, পুরোটা হয়ে যায়, কোনো পেপারসের উপরে পড়লে তোর পেপারটা পুরোটাই মানে অমিট হয়ে যায়, কিছু পাবেন না ওখান থেকে। এটা দিয়ে পাওয়া যায়, সে টাকা পয়সা হোক বা আপনার কম্পিউটার হোক বা ল্যাপটপ জাতীয় জিনিস হয়, তাহলে যে জায়গাটা হয় সেই জায়গাটা শুধু পার্টিকুলার ওই জায়গাটাই আমরা কাজ করবে, বাকি যে জায়গাটা সেটা অক্ষত থাকে। বুঝতে পারলেন? এইবার ধরেন কোনো কারণে আপনার বাড়িতে হোক বা ইয়েতে হোক, আমি প্রথমেই বললাম যে যখন গ্যাসে রান্না করবেন তখন অন্য কোনো কাজ করা যাবে না। ঠিক আছে, এই যে কেউ ফোন আসছে বা হয়তো সবজি কাটতে বসলেন, যে ঠিক আছে জ্বলছে জ্বলুক, না, করবেন না ওটা। ইনসিডেন্ট কিন্তু বলে আসবে না যে ভাই আমি আসছি। ঠিক আছে, সাবধান আপনাকে থাকতে হবে, তবেই আপনি সচেতন থাকবেন, তবেই আপনি সুস্থ থাকবেন, এবং আপনি শুধু না, আপনার পারিপার্শ্বিক সুস্থ থাকবেন। তাহলে এবার বলি, যখন হচ্ছে আপনি এটাকে ব্যবহার করবেন তখন অন্য কোনো কাজ তাহলে করা যাবে না। যখন অন্য কোনো কাজ করবেন তখন এটা করবেন না, তাই তো? আপনার যদি ওটা বেশি জরুরি হয় ওটা করে নিয়ে তারপর এটা করবেন, আর এটা করলে ওটা করবেন না, সেটা বাড়িতে হোক আর কর্মস্থলে হোক। ঠিক আছে, এবার আপনার ধরেন এই গ্যাসের সিলিন্ডারটাতে আগুন লেগে গেল, আপনি কি করবেন? আগে ভেজা বালি মারতে হবে না, আগে দেখবেন যে রেগুলেটরটা ঠিক আছে কিনা। যদি রেগুলার ঠিক থাকে রেগুলেটরটাকে অফ করে দেন। ন্যাচারালি কী হয়, ওভেনের ওখানটাই বেশি আগুন লাগে গোড়াতে, অথবা এই রেগুলেটরের গোড়াতে আগুন লাগে। তাহলে আপনার রেগুলেটরটা অফ করে দিলে পরে গ্যাসটা বেরোবে না, যখন গ্যাসটা বেরোবে না তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। যদি দেখা গেল কোনো কারণে এই রেগুলেটরের উপরে এই আগুনটা লেগে গেল, ঠিক আছে, তখন আপনাকে করতে হবে কি, যদি দেখা গেলো পাইপের গোড়াতে লেগে গেলো, পাইপটা খুলে পড়ে গেল, মানে প্রেশার থাকে তো, যখন হিট পেয়ে যায়, গরম হয়ে যায়, তখন খুলে বেরো চলে গেল, তখন এখান থেকে আগুনটা বেরোবে। যখন আগুনটা বেরো থাকবে তখন আপনাকে কাজ করতে হবে কি, এইখান থেকে গিয়ে একটু দূর থেকে গিয়ে এইভাবে ঢুকায় এইভাবে আঙুলটা দিবে এর মাথা, তাহলে এই আগুনটা নিবে। হ্যাঁ, কিচ্ছু দেখা দিচ্ছি আপনাকে। একজন আসেন, আপনি আসেন, তাদের আসেন। দেখো, হ্যাঁ, এই তো বন্ধ যেখান থেকে গ্যাস বেরোচ্ছে কিনা তার অনেকটা দূর থেকে আগুনটা দিচ্ছে, আগুনটা দূরে থাকে, এখান থেকে গ্যাস বেরোচ্ছে, এতটা দূরে থেকে আগুন কিন্তু যাচ্ছে, এতটা গ্যাপ থাকছে। লক্ষ্য করেন, না পুরো না, করে দেন। গ্যাসের ওভেনটা নামাতে আগুনে হাত দিয়ে দিচ্ছে। ওটাই তো শেখাচ্ছে, যা না অফ করেও আগে নিভানো ইয়ে করে দেবে।
গ্যাসটা বাধাপ্রাপ্ত হচ্ছে অটোমেটিক তো আগুনটা আমরা এখানে চলে আসছে। আপনি এখানে আগুনটা দিতে পারছেন কেন? এইখানে যে আগুনটা দিচ্ছেন, এখানে হাতটা দিচ্ছেন কি করে দিচ্ছেন? এখানে দিচ্ছেন, এখানে একটা গ্যাপ থাকে, এর প্রেশারটা এতটা বেশি, তারপরে গিয়ে আগুনটা পাচ্ছে। কি জন্য? ইয়ারটা পাচ্ছে, মানে বাতাসটা পাচ্ছে, তারপরে আগুনটা জ্বলছে। তার জন্য আপনি এখান থেকে দিতে পারবেন না, আপনাকে দিতে হবে ভেতর দিয়ে আঙুল ঢুকাই দিতে হবে, এই দিয়ে এভাবে বন্ধ। বাড়ি যেগুলো সার আমরা যেগুলো ব্যবহার করছি সার একবার করেন। সাধারণ কিছু হবে না। দেখুন উনি যেটা ভুলটা করেছিলেন ওই একই ভুল যদি আমরা যদি ভেজা বস্তা দিয়ে করতে যাই হ্যাঁ, কখনোই আগুনের দিক থেকে করবো না, আমি নিজের দিক থেকে আমরা এই জায়গা থেকে এটাকে ব্লেকেটিং করি, ঠিক আছে? মানে কোনো কারণে আমরা এখানে আগুন লেগে গেল, এখানে হাতে দিতে পারছি না, তখন আমরা এটাকে ব্লেকেটিং করি। আমার ঠিক বিপরীত, আগুন যা জ্বলে তার বিপরীত দিকে। ব্লেকেটিং করছে এই যে মানে আগুনের ফ্লো যদি যাচ্ছে, এটা লাগবে ভেজা, ভেজা লাগবে কম্বল হোক বা ইয়ে হোক, চাদর হোক বা ওই বস্তা হোক, ভেজা লাগবে। হ্যাঁ, বড় বস্তা নেবেন, বড় বস্তা ওর উপরে হাতটা ধুবেন, হাত থালা বাসন উপরে ধুবেন, তাহলে আপনাকে এক্সট্রা করে ভিজাতে হবে না। এটা শুকনা যায়, ঠিক আছে? শুকনা দিয়ে তো এবার ওখানে যদি রাখে দেন, আপনি ওখানে থালা বাসন ধুলেন, ওখানে মানে সবজি টবজি ধুয়ে নিলেন, ওখানটায় চাল ধুয়ে ওখানে ফেললেন, তাহলে জলে হয়তো ভিজে থাকবে। যদি ইনসিডেন্ট কোনো একটা ঘটনা ঘটে, তাহলে আপনার তুলে নিয়ে এসে লাগাই দিতে পারবেন। আর তা নাহলে কি হবে, যদি আপনি ঘরে রেখে দিলেন, এবার কোথায় রাখলাম এই করবো, আগুন লেগে যায়, একটা মাথায় টেনশন থাকে। এবার ওইটা খুঁজে নিয়ে, এই জল কোথায় পাবো, এই জল নিয়ে আসো, এটা সময় সাপেক্ষের ব্যাপার হয়ে যাবে, তাই না? যেটা করলো এই যে দূর থেকে গেল, তো এটা যদি আপনি আবার উল্টা দিক থেকে দেন, তাহলে আপনার কাছে চলে আসবে। সেভ হবেন, তারপরে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। সেভ না হলে তো করতে পারবেন না। আর এটা করে শুধু জড়াই দিলে হবে না, কিন্তু জড়াই দিয়ে বাড়ি দিতে হবে, যাতে অক্সিজেনটা না পায়, চারদিক যাতে ভালো করে ভাবে ঢাকা আপনি যায়। যে জায়গাটা বলি, আগুনটা আছে তো, এবার যখন ভেজা বস্তার উপর দিলেন, দিয়ে আপনি যেখানে বন্ধ করেন, কি হবে? কিচ্ছু হবে না তো। কারণ ভেজা বস্তাটা আগুনে শুকাবে, পুড়বে, তারপরে আপনার হাতে লাগবে। তাহলে আপনি তার আগে যদি বন্ধ করে দিতে পারেন, হাত দিয়ে বাড়ি দিয়ে, তাহলে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বস্তার নিচ দিয়ে না, বস্তাটা এরকম বাড়িতে সিলিন্ডারগুলো আছে ওগুলো এরকম বস্তাটা এরকম সব কিছুর জন্যই তো ট্রেনিংটা তো বাড়ির সবার কিছুর জন্যই শেখাচ্ছে। এবার হাত দিন, এই যে দেখেন, হাত দিন। হ্যাঁ, তারপরে রেগুলেটর বন্ধ করেন, কেন আগুন থাকলে আপনি রেগুলেটর হাত দিতে পারছেন না, তার জন্য তো বস্তার ব্ল্যাক নেই। হ্যাঁ, দেখবেন এই তো বাস। আপনি তো গ্যাসটা বের করুন। ঠিক আছে? যদি যখন সিলিন্ডার দিয়ে যাবেন, এবার সিলিন্ডার দিয়ে যাওয়ার পরে আপনাদের একটা জিনিস দেখে নিতে হবে, সিলিন্ডারটা ঠিক দিল কিনা। তাহলে কিভাবে বুঝবেন আপনার সিলিন্ডার ঠিক দিল কিনা? না, লাইটার মার তো আরো মোটা। সিলিন্ডারটা ঠিক করার আগে বলে দেই, যখন যে সিলিন্ডারটা দিবে, এই যে এর ভেতরে ওকে বলবেন, যে ডেলিভারি বয় তাকে বলবেন, এর ভেতরে তুমি পাঁচ করে আমাকে দেখাও। দেখবেন ওরা কিন্তু ওই জিনিসটাই করে, তারপরে করে না, তারপরেই কাজটা আছে। কাজটা কি হচ্ছে, ওই যখন পাঁচ করে চলে গেলে তো ঠিক আছে, ঠিক ওখানে নাই। এবার বলবেন যে এর মধ্যে জল দাও, জল দিয়ে যদি বুদবুদি না কাটে, বুঝলেন তো, বুদবুদি করবে, যদি না কাটে তাহলে মনে করেন সিলিন্ডার ঠিক আছে, আর যদি বুদবুদি কাটে বলে ভাই তুমি ঠিক করো, ঠিক আছে? ও কিন্তু কন্টিনিউ কেন করছে এই হালকা করে। জিনিসটা আপনি রান্না করে 2টার সময় আবার চলে ঘরের যাচ্ছেন, মধ্যে রেখে দিলেন। পরের দিন সকালবেলা আপনি 1টার সময় আসছেন।